হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেকই ভালো আছি। তো গাইস, আমি গিয়েছিলাম, আমাদের ঠাকুরের ভক্ত সম্মেলনী হচ্ছিল নওগাঁ জেলার গড়াজানে। আমি সেখানেই গিয়েছিলাম। তো গাইস, আমি কিন্তু একদমই ভাবিনি যে আমি সম্মেলনীতে যাব। আগের দিনও কোনো প্ল্যানিং ছিল না, হুট করে প্ল্যানিং হয়েছিল যে আমি সম্মেলনীতে যাব আর আমি দীক্ষা নেব। ঘর থেকে তো ঠাকুরের সম্মেলনী হচ্ছে, সবাই আসবে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু আমি আসতে পারবো কিনা আমার কোনো ঠিক ঠিকানা ছিল না। হঠাৎ করে রাত্রে আমার বান্ধবী এসে বলে চলো যাই, কিছুই হবে না, আমি দীক্ষা নেব, তুমিও দীক্ষা নেবে। তারপর ঠিক করলাম হ্যাঁ আমিও দীক্ষা নেব। তারপর যেই কথা সেই কাজ, আগের দিন একদম তাড়াহুড়ো করে যে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো রাতের বেলা কিনে নিয়ে এসেছি। তারপরের দিন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে, আমি যেই জায়গায় থাকি সেই জায়গা থেকে এই সম্মেলনী যেখানে হচ্ছিল প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলে আমার ঘর থেকে রওনা দিয়েছিলাম, প্রায় 6টার সময় রওনা দিয়েছিলাম। স্কুটি করে রওনা দিয়েছিলাম, স্কুটি করে যেতে প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ বেজে গিয়েছিল। তাড়াহুড়ো করে দিদির বাড়ি থেকে শাড়ি পরে তারপর আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। পৌঁছে সেখান থেকে দীক্ষা নেওয়ার পর আমার মা বাবা সবাই এখানে গিয়ে পৌঁছেছিল। আমি কিন্তু খুব সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম। আমি যখন গিয়েছিলাম তখন খুব কেউ ছিল না, একদমই খালি খালি ছিল। আর এখান দেখো প্রায় 1টা 2টো বাজে, দেখো এখন কতটা ভিড় হয়ে গেছে। আর গাইস, আমি খেতে এসেছি, খাওয়ার জায়গাটায় দেখো অনেক ভিড় হয়েছে। গাইস, আমি যে কি করে ঢুকেছি, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল একজনে। তারপর আমার ফ্রেন্ডে ধরেছিল, পড়িনি। আর সামনে দেখতেই পারছে হয়তো ভিড় কতটা, ভিতরে কতটা ভিড়। আর যেখানে সম্মিলনী হচ্ছে, যেখানে ঠাকুর বসে আছে সেখানে তো আরও ভিড় ছিল। সেখানে ভাষণ দেওয়া হচ্ছে, সেখানে কীর্তন হচ্ছে, সেখানে আরও বেশ, সেখানটাও দেখাবো। আগে আমি সকাল থেকে কিছু খাইনি, আমি খেয়ে নিই, তারপর দেখাবো। এই দেখো আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, আমার ভাগ্নে দাঁড়িয়ে আছে, আমার মা দাঁড়িয়ে আছে, আমার বাবা কোথায় আছে, আরও আত্মীয় স্বজন এসেছিল, ওরা কোথায় আছে আমি কিছু জানি না গাইস। আর হ্যাঁ গাইস, আমাকে কেমন লাগছে, আমি আজকে শাড়ি পরেছি, লাল পাড় শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর আমি দেখো সকাল থেকে উপর যেহেতু ছিলাম, তারপর আমি একটু পান খেয়েছিলাম। আর পান খেয়ে আমার দাঁতের অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে। আমি তো তখন বুঝতে পারিনি, এখন যে আমি ভিডিও এডিট করতে বসেছি সেই না দেখে আমার দাঁতের অবস্থা একদম কাহিল হয়ে গেছে। আর যেহেতু আমি শাড়ি পরেছিলাম, আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি গাইস। আমাকে শাড়িটা পরিয়েছিল আমার বান্ধবীর দিদি, শাড়িটা পরিয়ে দিয়েছিল। আর শাড়িটা পরে কিন্তু আমি ভীষণ কমফোর্টেবল ফিল করতেছিলাম। আর এদিকে দেখো আমার বান্ধবী আরেকটা বান্ধবীকে ভিডিও কল করে দেখাচ্ছে আমরা শাড়ি পরেছি, সেটা দেখাচ্ছিল। আমি যখনই কোনো অকেশনে শাড়ি পরার সুযোগ পাই গাইস, বিশ্বাস করো আমি একদম মিস করি না, একদমই মিস করি না। আমি যখনই সুযোগ পাই তখনই কোনো অকেশনে শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। আর খুবই ভালোবাসি শাড়ি পরতে, খুবই ভালোবাসি। জানি না কার কেমন লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এইদিকে দেখো আমি পান খেয়ে দাঁত লাল হয়ে গেছে, আমি একদম বুঝতেই পারিনি। আমি যেন কি একটা বলছিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল, তার জন্য আমি অরিজিনাল ভয়েসটা আপলোড দিতে পারিনি। আমি এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। আর এখান থেকে শুরু হলো গাইস মেইন খেলা। গাইস, খিদে পেয়েছে গাইস, সবারই খিদে পেয়ে গেছে। কার থেকে কে আগে গিয়ে খেতে বসবে। আর খাওয়ার জায়গাটা অনেক বড় করেছিল, অনেকই বড় করেছিল। এত বড় করার পরও গাইস এত ভিড় ছিল। এখানে দেখো আমার আগে কত লোকজন, সামনে দেখো আমি যে জোরে জোরে কথা বলছি, এই আন্টিটা আমার দিকে তাকিয়ে হাসছিল, তারপর আমার ক্যামেরার দিকেও তাকিয়ে হাসছিল। জানি না কি ভাবছিল গাইস, হয়তো আমাকে অনেকে অনেক কিছু ভাবতে পারে কি কেমন, আমি কিন্তু একদমই কেয়ার করি না। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকেও বলছি, তোমরা যদি এর মধ্যে কেউ কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর হয়ে থাকো, তাহলে একটা কথা বলে রাখছি, তোমরা যদি কোনো জায়গায় গিয়ে ভিডিও করো বা ভিডিও আপলোড করো, ভিডিও তোমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, তাহলে তোমাদেরকে অনেক কথা বলবে গাইস। তোমরা যদি সেই কথাগুলোতে কান দাও তাহলে বিশ্বাস করো কোনো দিনই এগোতে পারবে না। একটা কথা মনে রাখবে গাইস, তোমার কাছে যখন টাকা থাকে সবই আছে, তোমার কাছে যখন টাকা নেই কিচ্ছু নেই গাইস। তোমাদেরকে অনেকেই অনেক কথা বলবে, সেগুলো কথা একদমই কানে দেবে না, সেগুলো কথা সবসময় অ্যাভয়েড করে তোমার যেই লক্ষ্য আছে সেই লক্ষ্য দিকে এগোবে, দেখবে সাকসেস পাবে। তো গাইস, আজকে আমার লক্ষ্য ছিল আমি সবার আগে ঢুকবো, কিন্তু ঢুকেও গেছি আমি, কিন্তু পুরা কপাল আমার, আমি ঢুকে বসতে পারিনি, খেতে বসতে পারিনি, যেহেতু অনেকই ভিড় ছিল। আর দেখো খাওয়ার জায়গাটা অনেক বড় কিন্তু গাইস, অনেকই বড় করেছে, কিন্তু বিশ্বাস করো কি আর করা যাবে, খেতে বসার জায়গা নেই। যাই হোক আমরা দাঁড়িয়ে আছি,
ওরা উঠলে তারপর বসবো। আর এখানে দেখো সব ভক্তরা কিন্তু কাজ করছে, কেউ জল দিচ্ছে, কেউ ভাত দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, আর যা যা ছিল সবাই কিন্তু কাজ করছে। এখান থেকে বাইরের কাজের লোক কিন্তু কাউকে এক্সট্রা করে ভাড়া করে আনা হয়নি। এখান থেকে সবাই ভক্তরাই কিন্তু ভক্তদের খাওয়া দিচ্ছে, যা যা দরকার সবই কিন্তু দিচ্ছে। দেখে কিন্তু অনেকই ভালো লাগছিল গাইস। আর এখানে আমি একটু দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এর আগের বছরও ভক্ত সম্মেলনী হয়েছিল আমবাগানে, সেখানেও গিয়েছিলাম। এইবারও এসেছি, জানি না সামনের বার ভগবান কি করে, যদি কপালে লেখা থাকে তাহলে নেক্সট বার আবারও যাব। তো গাইস এখান থেকে 2-3 জন উঠে পড়েছে, সেখানে আমি গিয়ে বসি, তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদেরকে দেখাবো। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম মেন গন্তব্যস্থলে। যেহেতু আমাদের আবার রিটার্ন বাড়ি যেতে হবে, 1 ঘন্টা সময় লাগে, 4টা বেজে গেছে, তাই আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন চলে যাব। আর ভিডিওটা আজকে এতটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু